দর্শক যে যেখান থেকে দেখছেন, আমি মোহাম্মদ সবুজ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 5 ইঞ্চি গাছে 11 ইঞ্চি আম। তো এটা আসলেও অবিশ্বাস্য হলেও সত্যি, আসলে এটা কেউ না দেখলে আসলে বুঝতে চেষ্টা করবে না। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমাদের গাছে আসলে 5 ইঞ্চি গাছে কীরকম 11 ইঞ্চি আম মানে আমরা এই পর্যন্ত মানে গাছে ফলন দিতে সক্ষম হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক, এই দেখেন, এই গাছটার বের হচ্ছে 5 ইঞ্চি। আর দর্শক, এই আমটা দেখেন, এই আমটার বের হচ্ছে প্রায় 10 ইঞ্চির উপরে। তো দর্শক, পাশাপাশি আরেকটা আম দেখাচ্ছি, এটা দেখেন, এটার বের হচ্ছে 11 ইঞ্চি। তো এই গাছটার বয়স হচ্ছে 2.5 বছর। যদিও এই গাছটায় 1 বছর বয়সে এটার মধ্যে প্রথমে মুকুল আসছিল, কিন্তু গাছটার হৃষ্টপুষ্টতার জন্য আমরা প্রথম বছর মুকুল নেই নাই। প্রথম বছর মুকুল না নেওয়ার ফলে আজকে গাছটিতে এইরকম বড় বড় আম দিতে সক্ষম হয়েছে। তো এই গাছটিতে আমি এখন 1 2 3 4 5টি আম দেখতে পাইতেছি। আমরা এখানে এই জাতের আম যেটা, সেটা হচ্ছে তাইওয়ান গ্রিন আম। এটা আমরা এখানে 1 কেজি 300 গ্রাম পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আশা করতেছি যে এই আমটার ওজনও প্রায় 700 থেকে 800 গ্রাম হবে। এটা পরিপক্ককালের সময় হচ্ছে আগস্ট মাস। তাই আগস্ট অবধি যেতে যেতে এটার এখনও দীর্ঘ আরও প্রায় 2 মাস বাকি, 2-3 মাস বাকি। তো এটার ভিতরে আটিটা এখনও তো এরকম শক্ত হয় নাই। আর এটার বিশেষত্ব হচ্ছে যে এটা আসলে একটা আঁশবিহীন আম। এটা পাকলে একদম পেঁপের মতো হয়। তো খেতে অনেকটা সুস্বাদু এবং রসালো। তো এই গাছটার পরিচর্যা সম্বন্ধে যদি একটু বলি, আসলে বিশেষভাবে গাছ রোপণের ক্ষেত্রে তেমন কোনো পরিচর্যা করা লাগে না। শুধু বিষয়টা হচ্ছে যে একটা গাছের প্রতি একটা মানুষের মায়া মমতা থাকতে হবে। যদি গাছ রোপণ করে যদি ফলের আশা করি, তাহলে আসলে কোনোভাবেই সক্ষম হওয়া যাবে না। গাছে কি বলে সেটা আমাকে বুঝতে হবে, কোন গাছে কি খাবার চাই সেটা আমাকে বুঝতে হবে। যদি আমি এইরকম গাছের বাসা না বুঝি, তাহলে আমি কখনো একটা গাছ থেকে ফলন নিতে সক্ষম হব না। তো দর্শক, আমি আপনাদেরকে এইরকম পাশাপাশি আরও কয়েকটা গাছ আমাদের কীরকম ফলন দিয়েছে তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো দর্শক দেখেন, এই জাতীয় আমগুলি আমাদের গাছে বেশ শোভা পাচ্ছে। তো যদিও এই বছর আমের ফলন কম, তারপরেও আল্লাহ রহমতে আমাদের বাগানে যথেষ্ট পরিমাণে ফলন হয়েছে। তো দর্শক, এই দেখেন, এই আমটা প্রায় 11 ইঞ্চি বের হবে এবং এটার লম্বাটা যদি দেখাই, তো এটা প্রায় 8 ইঞ্চি লম্বা। আর এই আমটার ওজন আনুমানিক হারে এখন বোঝা যাইতেছে যে এটা এখন প্রায় 800 গ্রাম ওজন হবে। তো এটা এখনও দীর্ঘদিন সময় রয়েছে পাকার জন্য। তো দর্শক, আসলে গাছ অনেকেই রোপণ করেন, কিন্তু কোন গাছে কোন সময় কোন খাবার দিতে হয় বা কোন সময় কোন পরিচর্যা করতে হয় তা হয়তো অনেকে জানেন না। না জানার ফলে হয়তো দেখা যায় যে গাছে সঠিক সময়ে ফলন আসে না। তো আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে এই রকম গাছে আম দেখতে কার না ভালো লাগে। তো দর্শক, যদি এই রকম গাছ থেকে আম সংগ্রহ করতে চান, তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি নিজ বাড়ির আঙিনায় এবং অনাবাদি জমিতে কেউ গাছ রোপণ করতে চান এবং কি এই জাতীয় চারা সংগ্রহ করতে চান, তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। তো ধন্যবাদ সবাইকে।